মাছের খাদ্য বোঝাই গাড়ি মনিরামপুর থানাধীন পুরাতন পেট্রোল পাম্পের সামনে পেট্রোল পাম্পের দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে সেখানে একটা দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যশোরগামী যে ট্রাক, সেই ট্রাকের চালক রাজু এবং হেল্পার ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। যান চলাচল স্বাভাবিক আছে, আইনগত ব্যবস্থা করবে। আনুমানিক সকাল 7 ঘটিকার সময় মনিরামপুর ফায়ার স্টেশনে মেসেজ আছে যে মনিরামপুর পুরাতন তেল পাম্পের সামনে দুটো ট্রাক, একটা ট্রাক তাকে দাঁড়ানো ট্রাকের পিছনে মেরে দিয়েছে এবং লোক আটকাছে। আমরা সংবাদ পেয়ে সাথে সাথে আমাদের টিম এখানে উপস্থিত হয়ে দেখতে পারি যে একটা ট্রাক খুব বাজেভাবে একটা ট্রাকের পিছনে আটকা আছে। ভিতরে ধারণা করা হচ্ছে 2জন লোক আটকা আছে, কিন্তু যে সিচুয়েশন গাড়ি লোড গাড়ি কোনো অবস্থাতে রেকার ছাড়া সরানো সম্ভব নয়। রেকার সরাইলে আমরা ভিতরে উদ্ধার কাজ পরিচালনা করতে পারবো। রেকারের সাথে কথা হয়েছে, আমাদের মনিরামপুর থানার ওসি সাহেবের সাথে কথা হয়েছে, তারা অলরেডি ঘটনাস্থলে এসে পৌঁছেছে। রেকার আসলে আমরা উদ্ধার কাজ শুরু করতে পারবো। আমার কাছে ফোন দিয়ে আমি সর্বপ্রথম থানাকে ইনফরমেশন সবাই এখানে আসছে। তারা তাদের উদ্যোগে এই যে দুর্ঘটনা এই যে গাড়ি সরাবার, দুই গাড়ি যে সংঘর্ষ সরাবার মনিরামপুরে কোনো সুব্যবস্থা নাই, ফায়ার সার্ভিসেরও নাই, আমাদের পৌরসভা কর্তৃপক্ষের গাড়ি আসবে, তারপরে এই গাড়ি সরাবার ব্যবস্থা একটা হবে। আচ্ছা, এখানে কেউ মারা গেছে কিনা? কিছু দেখাই যাচ্ছে ভিতরে ঢুকে আছে, কিন্তু সে যে মারা গেছে জীবিত আছে দেখবারও এমনভাবে গাড়ি দুটো ঢুকছে।